রাতের বেলা ঘুরতে বেরোনোর মজাই আলাদা, কিন্তু যাবোটা কোথায়? আরে আরে, ডান দিকে না ঘুরে বাঁ দিকে ঘুরছে কেন? দেখে তো মনে হচ্ছে আমার বাপের বাড়ির দিকেই যাচ্ছে। দুবাই নামবি? ওই গাড়ির নাম্বারের ছবিটা তোল না। আরে এরাও আবার গাড়িতে চলে এলো কোথার থেকে, কি মুশকিল। যাক, লং ড্রাইভে যাচ্ছি এটা তো বুঝলাম, তো তাই বলে ফুল ফ্যামিলি নিয়ে, কিন্তু যাচ্ছেটা কোথায় সেটাই তো বলছে না। কে জানে, হয়তো কোলাঘাটে যাবে, চাটা খাইয়ে নিয়ে আবার চলে আসবে। এতক্ষণে ঘড়ির কাঁটা রাত 1টা পার করে ফেলেছে। আমাদের গাড়ি ছুটে চলেছে বালি ব্রিজের ওপর দিয়ে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী। আমি ভাবছি গাড়িতে বসে একটা ছোট্ট করে ঘুম দিয়ে নি, কোলাঘাট পৌঁছালে ঠিক আমাকে ডেকে দেবে। উমা, এ কি কাণ্ড! ঘুম ভেঙে দেখি সকাল 5:30 বাজে, আর গাড়ি তখনও ছুটে চলেছে। এতক্ষণে তো এটুকু কনফার্ম হয়ে গেলাম যে আমরা কোলাঘাটে যাচ্ছি না। মোবাইলের লোকেশন চেক করতে দেখলাম আমরা বাঁকুড়া পৌঁছে গেছি। এতক্ষণে আমাদের গন্তব্যস্থলটা হয়তো অনুমান করতে পারছি। যাই হোক, সকাল যখন হয়ে গেছে এবার সত্যি মনটা চা চা করছে। আমার মনটা চা চা করলে কি হবে, সবাই দেখি আমাকে গাড়িতে রেখে নেমে পড়েছে। কেন না খেজুরের রস খুঁজতে। এই বসন্ত এলেই কেন জানি না মনটা হঠাৎ করে অনেকটা পিছনে ফিরে যায়। যে দিনগুলোকে আমরা হয়তো ভুলে গেছি ভেবেছিলাম, সেগুলোই আবার নরম করে দরজায় কড়া নাড়ে। বসন্তের এই সকালগুলো যেন আলাদা এক গল্প বলে। রোদটা একটু নরম, হাওয়াটা একটু ধীরে, আর মনটা অকারণেই খুঁজে বেড়ায় পুরনো কোনো চিঠি, যেখানে লেখা ছিল অল্প কিছু শব্দ, কিন্তু লুকিয়ে ছিল পুরনো একটা ভালোবাসা। এই বসন্তের সকালে পথ চলতে চলতে আমরা হঠাৎ দূরে দেখা পেলাম অযোধ্যা পাহাড়ে। আমাদের ডেস্টিনেশন ছিল পুরুলিয়া। ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের এক মনোরম পর্যটন কেন্দ্র বলা যায় যাকে। পলাশের আগুন রঙে রাঙা গাছগুলোর দিকে তাকালেই মনে পড়ে যায় কোনো এক বিকেলে পাশাপাশি হেঁটে যাওয়া, কৃষ্ণচূড়ার লাল ছায়ায় দাঁড়িয়ে অকারণে হেসে ওঠা, আর সেই সব কথা যেগুলো খুব সাধারণ ছিল, তবু আজ এত অমূল্য। মাঝে মাঝে মনে হয় আমরা কি সত্যি এগিয়ে গেছি, নাকি সময়ের সাথে সাথে শুধু অভ্যেস করে ফেলেছি আর পিছনের দিকে না ফিরে তাকানোর। কারণ বসন্ত এলে এখনো হঠাৎ করে অচেনা কোনো গন্ধে কিংবা দূরের কোনো গানে তোমার কথাই মনে পড়ে যায়। গুড মর্নিং গাইস, শুরু করছি নতুন একটা সকাল। চলেছি লাল মাটির পথে পুরুলিয়ায়। অনেক দিন ধরে চলতে থাকা এই পুরুলিয়ার প্রোগ্রামটা হঠাৎ করে কিভাবে যেন পূরণ হয়ে গেল। নিজেরা রাস্তায় লং ড্রাইভ করে চালিয়ে আসার মজাই আলাদা। হালকা করে চায়ে চুমুক দিতে দিতে চলো এবার আমরা আমাদের ট্রিপটাকে এনজয় করি। আমরা অযোধ্যা পাহাড় গেছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে। শুনেছি বর্ষায় আর শীতে আলাদা আলাদা সৌন্দর্য নাকি দেখা যায় পুরুলিয়ায়। আমরা ময়ূর পাহাড় থেকে শুরু করে সীতাকুণ্ড, মার্বেল লেক, খয়রাবেড়া ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, সানসেট পয়েন্ট, চারিদা গ্রাম, যেখানে পুরুলিয়ার বিখ্যাত যে মুখোশ তৈরি হয় সেই গ্রামটা, সমস্তটাই খুব ভালোভাবে দেখেছিলাম। কিন্তু যে কারণে আমরা একটু হতাশ হয়েছিলাম সেটা হলো বামনি ওয়াটার ফলস, তারপর মাছকান্দা ওয়াটার ফলস, তুর্গা ওয়াটার ফলস, এইগুলোতে না সেরকমভাবে জল ছিল না। বর্ষাকালে গেলে ওয়াটার ফলসগুলোতে যেরমভাবে জলের প্লাবন দেখা যায় সেটা আমরা শীতকালে গিয়ে পাইনি। দেন পাহাড়গুলো আরও যতটা সবুজে মোড়া থাকতো সেটাও হয়তো আমরা অতটা সেভাবে পাইনি। তাই জন্য মনে হয় পুরুলিয়ায় শীতে আর বর্ষায় আলাদা আলাদা সময় আলাদা রকমের সৌন্দর্য ধরা দেয়। যাক, এই ট্রিপে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারও কিছু কম হয়নি। মুরগুমা ড্যাম্পে যাওয়ার পথে হাতির হানা খেয়ে কিভাবে প্রাণ হাতে করে বাঁচতে বাঁচতে আমরা ফিরে এলাম, সেই সমস্ত গল্প থাকছে অন্য আর একটা ভিডিওতে। না হলে এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। মুরগুমা ড্যাম্পে আমাদের সাথে কি হয়েছিল, কি অ্যাডভেঞ্চারের সম্মুখীন হয়েছি, সেই গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, টাটা।